হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। রিসেন্টলি অফিসিয়াল নিউজের মাধ্যমে জানানো হয়েছে যে ক্রিস এভান্স এমসিইউতে এখন ব্যাক করছেন এবং আমরা তাকে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে যাচ্ছি। এখন কথা হচ্ছে এমসিইউ অলরেডি স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকাকে ইন্ট্রোডিউস করে ফেলেছে, আবার অ্যাভেঞ্জার্স এন্ডগেম স্টিভ রজার্সকে রিটায়ার্ড করে ফেলেছে। তাহলে ক্রিস এভান্স এখন এমসিইউতে কীভাবে ফিট হবে সে বিষয়ে কিছু থিওরিজ নিয়ে কথা বলবো আজকে। সো কিছু মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। ক্রিস এভান্স অ্যাজ জনি স্টোন। মার্ভেল অলরেডি ক্রিস এভান্সকে হিউম্যান টর্চ অর্থাৎ জনি স্টোন হিসেবে ডেডপুল অ্যান্ড উলভারিন ফিল্মের মধ্যে এনেছিল, তাই এখন আবার ক্রিস এভান্স ফিরে আসছে এটা বলা লজিক্যাল হবে না। ডেডপুল অ্যান্ড উলভারিন ফিল্মে হিউম্যান টর্চের কেমিও একটা ফান কেমিও ছিল যা আমরা এক্সপেক্ট করি নাই। আর আমার মতো মার্ভেল এমনটা করেছে শুধুমাত্র ক্রিস এভান্সের হিউম্যান টর্চওয়ালা ভেরিয়েন্টের স্টোরিকে শেষ করতে, কারণ এই ফিল্মের মধ্যে হিউম্যান টর্চের যে পরিণতি হয়েছিল তা মনে হয় আমাদের সকলেরই জানা। ক্রিস এভান্স অ্যাজ ক্যাপ্টেন হাইড্রা। মার্ভেল কমিক্সের মধ্যে ক্যাপ্টেন আমেরিকার এমন একটা ভেরিয়েন্ট রয়েছে যে কিনা হাইড্রার হয়ে কাজ করেছিল। শুনতে অবাক লাগলো, সিক্রেট এম্পায়ারের স্টোরি কিন্তু এমনটাই ছিল, যেখানে ক্যাপ্টেন আমেরিকা ছিল একজন হাইড্রার এজেন্ট, যে কিনা কাউকে কিছু বুঝতে না দিয়ে তার টিমমেটসদের থেকে শুরু করে সকলের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তার কারণে হাইড্রা সবকিছুর উপর কন্ট্রোল নিয়ে ফেলে। আপনারা ভেবে দেখুন লাইভ অ্যাকশন মুভিতে এমনটা হলে কেমন হবে। যখন আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে দেখব আমাদের সকলের প্রিয় ক্যাপ্টেন আমেরিকা ফিরে এসেছে এবং তার মুখ থেকে প্রথম যে কথাটা বের হবে সেটা হচ্ছে হেল হাইড্রা। এমন সিন দেখে এমসিইউর অন্যান্য হিরোজদের অবস্থা কেমন হবে তা ভেবে দেখুন। কিন্তু আমার মনে হয় মার্ভেলের উচিত এই স্টোরিকে শুধুমাত্র একটা মুভির মধ্যে কিছুটা না দেখিয়ে এর উপর ডিটেল কাজ করে। এখন দেখা যাক আলটিমেটলি মার্ভেল কি এই স্টোরি আর কভার করে কিনা। আর ফাইনালি আসে ক্রিস এভান্স অ্যাজ ওল্ড ক্যাপ্টেন আমেরিকা। আমরা তো দুইটা পসিবিলিটিস নিয়ে কথা বলে ফেললাম, কিন্তু আমরা তো ভুলে যাচ্ছি এমসিইউর মধ্যে এখনো পর্যন্ত ওল্ড ম্যান ক্যাপ্টেন আমেরিকা এক্সিস্ট করে এবং রুমার্স আছে যে চাঁদে সে রয়েছে এবং স্যাম উইলসন সহ কয়েকজন ছাড়া কেউ জানে না ক্যাপ্টেন আমেরিকা কোথায় আছে। কিন্তু সিক্রেট ওয়ার্স মুভি এর আগে যেহেতু অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভি আসবে, তাই এটা হাই পসিবিলিটি রয়েছে ক্যাপ্টেন আমেরিকা ওল্ড ম্যান হিসেবে ফিরতে পারেন, কারণ কমিক্সের মধ্যে সিক্রেট ওয়ার্সের আগে আসা অল নিউ ক্যাপ্টেন আমেরিকা কমিক্সের ইস্যু নাম্বার 21 আমরা দেখি ক্যাপ্টেন আমেরিকা একটা ভিলেনের সাথে ফাইট করতে গিয়ে তার সুপার সোলজার সিরামকে নিউট্রালাইজ করে ফেলে এবং ক্যাপ্টেন আমেরিকা বুড়া হয়ে যায়। পরে যদিও সে সিক্রেট ওয়ার্স কমিক্সের মধ্যে অ্যাজ শিল্ড কমান্ডার ফিরে আসেন, কারণ সে ইলুমিনাতি এবং টনিকে আটকাতে চায়, যারা কিনা নিজেদের মতো ইনকারশনকে হ্যান্ডেল করতে চেয়েছিল। এছাড়া এন্ডগেমের মধ্যে ক্যাপ্টেন যখন ইনফিনিটি স্টোনস গুলোকে তাদের জায়গায় রেখে আসে, এরপরে আমরা ক্যাপ্টেন আমেরিকা বৃদ্ধ রূপে দেখি। যদি কমিক্সের রেফারেন্স নিয়ে দেখি তাহলে কি ক্যাপ্টেন যে ইউনিভার্সে ব্যাগে কাটার শো ছিল সে ইউনিভার্সেও কি এমন কিছু হয়েছিল যার কারণে তার সুপার সোলজার সিরাম নিউট্রালাইজড হয়ে গিয়েছিল। মার্ভেল ছেড়ে এই পার্টটুকু এক্সপ্লেন করে ওল্ড ক্যাপ্টেন আমেরিকা ইন্ট্রোডিউস করে ফেলতে পারে। সো আপনাদের কি মনে হয় এখানের মধ্যে কোন থিওরি সঠিক হতে পারে? যেহেতু এগুলো থিওরিজ, সো আপনারা চাইলেও আপনাদের থিওরিজগুলো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।